আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আমার ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, ও মওলা গো, আমি তোমার কাছে ভিক্ষা চাই, দয়া করে আমাকে ভিক্ষা দেন। আপনি যদি ভিক্ষা না দেন আমাকে, তাহলে আমি বাদশা গোটা সহ চালাতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। আমার এলাকাতে অনেক টাকার প্রয়োজন, অনেক খাবারের প্রয়োজন, মানুষগুলো অভাবের মধ্যে আছে, অনাহারের মধ্যে আছে, মানুষগুলোকে দান করতে হবে, সদকা করতে হবে। ও আমার আল্লাহ, এক টাকা দান সদকা করার মতো ক্ষমতা আমি বাদশার নাই। এক টাকা যদি আপনি মওলা আমাকে না দেন, আমি বাদশা কোথাও টাকা পাবো না। মওলা গো, দয়া করে আপনি আমাকে ভিক্ষা দান করুন। আপনি যদি আমাকে ভিক্ষা না দেন, আমি বাদশা যাওয়ার মতো কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। হওয়ার কোনো কারণ নেই। একটা ভিখারি, সে ভিক্ষা করে। একদিন ভিক্ষা করতে 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 এক রাজপ্রাসাদের কাছে গেছে। কোথায়? একটা রাজপ্রাসাদের কাছে যখন গেছে, যাওয়ার পরে সে কিছু রাজপ্রাসাদের মানুষের কাছে ভিক্ষা চাইছে। এক ব্যক্তি বলে, তুমি এইভাবে ভিক্ষা না করে তুমি ডাইরেক্টলি বাদশার কাছে যাও। কার কাছে যাও? বাদশার কাছে যাও। তাহলে বাদশাহ যদি তোমাকে একবার ভিক্ষা দেয়, তাহলে তুমি একসাথে 1 বছর বসে বসে খাইতে পারবা। কয় বছর? 1 বছর। ওই ভিক্ষুক এবার সিদ্ধান্ত নিলেন, আইডিয়াটা খারাপ নয়, আইডিয়াটা তো একটা ভালো একটা আইডিয়া। যদি আমি বাদশার কাছে ভিক্ষা চাই, বাদশাহ যদি আমাকে ভিক্ষা দেয়, বাদশাহ যদি ভিক্ষা দিয়ে 1 টাকা 2 টাকা ভিক্ষা দিবে না, যদি দেয় অনেক টাকা দিবে আমাকে। আর বাদশার টাকা যদি অনেক টাকা দিয়ে দেয়, তাহলে একাধারা 1 বছর পর্যন্ত আমি বসে বসে খেতে পারবো। একাধারা 1 বছর বসে বসে খেতে পারবো। এবার ওই ভিক্ষুক কি করলেন? ওই রাজার কাছে গেলেন, বাদশার দরবারে গেলেন, গিয়ে দেখেন বাদশাহ রাজমহলে নাই। এবার রাজমহলে মানুষদেরকে জিজ্ঞাসা করলেন যে বাদশাহ কোথায় আছে। তারা বললেন যে বাদশাহ তো রাজমহলে নাই, এখন তো দুপুরের সময় মনে হয় মসজিদে আছে। কারণ বাদশাহ সবসময় নামাজ পড়ে। কি করে? নামাজ আদায় করে। এবার ভিক্ষুক ডাক দিয়ে বলেন, ভাই কোন মসজিদে? বলেন রাজপ্রাসাদের পাশের মসজিদে। মসজিদের কাছে গেলেন, যাওয়ার পরে দেখেন মানুষগুলো জোহরের নামাজ পড়ে সকল মানুষগুলো বের হয়ে যাচ্ছে। মসজিদ ফাঁকা, মসজিদের মধ্যে কোনো মানুষ নাই। কোনার মধ্যে একটা মানুষ বসে আছে ভিক্ষুকের মতন। ভিক্ষুক ডাক দিয়ে বলে, ভাই শুনলাম এই মসজিদে নাকি বাদশাহ নামাজ আদায় করে। মানুষে বলে, হ ভাই। ভিক্ষুক বলল, তাহলে বাদশাহ কোথায় আছে? দেখো মসজিদে মনে হয়ে আছে। এবার ভিক্ষুক একটু মসজিদের ভিতরে গেলে, যাওয়ার পরে দেখা যায় কোনো মানুষ নাই, একটা মানুষই আছে। আবার সেই মানুষটা ভিক্ষুকের মতন বসে আছে। সুবহানাল্লাহ বলে না? বাদশাহ মানুষ জানা দিয়ে বসে থাকবে, গাম্ভীর্যতা নিয়ে সুন্দর করে বসে থাকবে, এইভাবে মেরুদণ্ডটা সোজা হয়ে বসে থাকবে। একটা প্রভাবশালী আছে। কিন্তু ভিখারির মতো, ভিক্ষুকের মতন তো বাদশাহ কখনো বসে থাকবে না। ভিক্ষুক মনে মনে ভাবলো, সেটা বাদশাহ কখনোই হতে পারে না। ভিক্ষুক মসজিদ থেকে বের হয়ে গেল। বের হওয়ার পরে আবার আরেকজনকে জিজ্ঞাসা করলো, ভাই বাদশাহ তো মসজিদে নাই। ওই ব্যক্তি বললো, দেখো ভাই বাদশাহ মসজিদে আছে। আবার ভিক্ষুক মসজিদে যাওয়ার পরে দেখেন একটা মানুষ সাথে কন্দরে ভিক্ষুকের মতন বসে আছে। পাগুলা 2টা জানা না দিয়ে সুন্দর করে নামাজের সুরতে বসে আছেন সুন্দর করে। এবার ভিক্ষুক মনে মনে ভাবলো, মনে হয় ওই ব্যক্তি বাদশাহ হতে পারে। একটু কাছে যাই দেখি বাদশাহ কি করি। কাছে যাওয়ার পরে দেখি বাদশাহ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আমার ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, ও মওলা গো, আমি তোমার কাছে ভিক্ষা চাই, দয়া করে আমাকে ভিক্ষা দেন। আপনি যদি ভিক্ষা না দেন আমাকে, তাহলে আমি বাদশা গোটা সহ চালাতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। আমার এলাকাতে অনেক টাকার প্রয়োজন, অনেক খাবারের প্রয়োজন, মানুষগুলো অভাবের মধ্যে আছে, অনাহারের মধ্যে আছে, মানুষগুলোকে দান করতে হবে, সদকা করতে হবে। ও আমার আল্লাহ, 1 টাকা দান সদকা করার মতো ক্ষমতা আমি বাদশার নাই। 1 টাকা যদি আপনি মওলা আমাকে না দেন, আমি বাদশা কোথাও টাকা পাবো না। মওলা গো, দয়া করে আপনি আমাকে ভিক্ষা দান করুন। আপনি যদি আমাকে ভিক্ষা না দেন, আমি বাদশা যাওয়ার মতো কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। এইভাবে বাদশা কাঁদে আর চোখ দিয়ে পানি পড়ে। এবার ভিক্ষুক মনে মনে একটু লজ্জা পাইল, হাই হাই কার কাছে আসলাম, যার কাছে আসলাম রে, সেটি দেখা যায় আমার চাইতে আরো বড় ভিখারি। সুবহানাল্লাহ। যে আমি কার কাছে আসলাম, সে তো আমার চাইতে আরো বড় ভিক্ষুক। ভিক্ষুক পিছনে বসে আছেন। এবার ভিক্ষুক বাদশার কান্না দেখে ভিক্ষুক কান্না দিলেন।
ভিক্ষুকের চোখ দিয়ে পানি টপ টপ করে বাইর হয়। বাদশার মনোজাত শেষ হয়ে গেল। বাদশাহ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভিক্ষা চাওয়া শেষ হয়ে গেল। তাকে দেখেন একজন মানুষ পেছনে বসে আছে। বাদশাহ ডাকতে বলে, ভাই তুমি কে? ওই ব্যক্তি ডাকতে বলেন, বাদশাহ আমি তো ভিক্ষুক। কি? আমি ভিক্ষুক? বাদশাহ ডাকতে বলেন, হ কেন আসলে, আমার কাছে কিছু লাগবে নাকি? ভিখারি ডাকতে বলে, বাদশাহ রে কিছু লাগবে না, কিন্তু যে জন্য এসেছিলাম সেটা আর এখন আমার কোনো প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। বাদশাহ বলে, কেন আসছিলে একটু বলো না শুনি। ভিক্ষুক ডাকতে বলে, বাদশাহ রে আমি ভিক্ষুক এসেছিলাম তুমি বাদশার কাছে টাকা চাইতে, ভিক্ষা চাইতে, কিন্তু এসে দেখি আমি তো সাধারণ ভিক্ষুক, ছোটখাটো ভিক্ষুক, দুনিয়া সাধারণ মানুষের কাছে ভিক্ষা চাই, কিন্তু আজকে দেখলাম আমার চাইতে বিশাল বড় একজন ভিক্ষুক আছে রে। সেই ভিক্ষুক নাকি এই শহরের বিশাল বড় একজন বাদশাহ। সুবহানাল্লাহ। তা আমি কেন দুনিয়াতে ভিক্ষা করবো মানুষের কাছে? আমিও আপনার মতো ভিক্ষা করবো, আমিও বাদশাহ হবো। সুবহানাল্লাহ। বাদশাকে ডাকতে বলেন, বাদশা রে, ও বাদশা শুনে নাও, শুনে নাও, আমি ভিক্ষুক এখন বুঝে গিয়েছি তুমি কিভাবে এত বড় বাদশা হয়ে গেলাম, তুমি কিভাবে এত বড় দাপটশালী হয়ে গেলা, কিভাবে গোটা শহরে মানুষ তোমাকে বাদশা বলে রে, তোমার কাছে এত টাকা কোত্থেকে আসে রে? আমি ভিক্ষুক বুঝে গিয়েছি, এখন থেকে আর ফুটপাতে ভিক্ষা করব না। যখন সময় হয়ে যাবে আমি ভিক্ষুক মসজিদের কোনায় গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভিক্ষা চাইব। সুবহানাল্লাহ। ভিক্ষা চাওয়ার জায়গা কার কাছে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ওয়াইযা যখন সাআলাকা ইবাদি আমার বান্দা আমার সম্পর্কে প্রশ্ন করবে, হে নবী আপনার কাছে আপনি বলে দিন, আন্নী ফাইন্নী করিব। সুবহানাল্লাহ। বলে না, বলে দিন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অতি নিকটে আছি। সুবহানাল্লাহ। আচ্ছা একটা প্রশ্ন করি আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা বাবার চেয়ে আল্লাহ আপনাকে বেশি ভালোবাসেন নাকি কম ভালোবাসেন? বেশি না? একটু চিন্তা করেন। এই যে পরশুদিন একটা টিকটক দেখলাম, সে টিকটকে লেখলো যে আমার ভাগ্যের কলমটা যদি আমার মার হাতে থাকতো তাহলে কতই না ভালো হতো। একটু চিন্তা করেন, একটু আনসারটা একটু সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেন। আপনার ভাগ্য লেখার কলমটা যদি আপনার মার হাতে থাকতো তাহলে ভালো হতো, নাকি আমার আল্লাহর হাতে আছে বলেই ভালো হয়েছে? কোনটা? বাসা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কয়টি ছিল? 100টি রহমত ছিল বাবা। 100টি রহমত থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটা রহমত গোটা পৃথিবীর মধ্যে টুকরা করতে 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 গোটা পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীর মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ ছড়িয়ে দিয়েছেন, যার কারণে মার ভিতরে সন্তানের ভালোবাসা, সন্তানের ভিতরে মার ভালোবাসা। সুবহানাল্লাহ। বলে না, মাত্র একটা রহমত আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা রহমতের কারণে যদি গোটা পৃথিবীর মানুষের ভিতরে ভালোবাসা থাকতে পারে, প্রাণীর ভিতরে ভালোবাসা থাকতে পারে, ও বাবা একটু চিন্তা করে দেখো, যার কাছে এখন পর্যন্ত এখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 99টা রহমত আছে, 99টা ভালোবাসা আছে, তাহলে তোমার মা চাইতে কত গুণ বেশি আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসে। একটু চিন্তা করো, অনেক অনেক বেশি বেশি তোমাকে ভালোবাসে। 99 গুণ না, আমরা তো ভুল মনে করি, এটা 99 গুণ না, একটা মাত্র গুণ আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, যার কারণে মা এক সন্তানকে এত ভালোবাসে। যখন সন্তান প্রসব করে মা কি বলে, প্রয়োজন আমার সন্তান বাঁচুক, আমি মা মারা যাই। মার ভিতরে কই কতটুকু একটু মনে একটু হাতে যারা পরিমাণে ভালোবাসা পড়ছে, তার কারণে যদি মা এত ভালোবাসা, তাহলে আমার আল্লাহ কতটুকু ভালোবাসবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের এত পরিমাণে ভালোবাসেন। দেখেন